কাজের ফাঁকে সময় বের করে কোথাও বেড়াতে যাওয়া, তা বন্ধু বান্ধবদের সাথে হোক অথবা ফ্যামিলির সাথে হোক, এটি আমাদের কাছে খুবই আনন্দদায়ক মুহূর্ত। বিশেষত শীতকালীন জায়গায়, বিশেষ করে যখন তাপমাত্রা -2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -10 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তার মানে ওখানে আকাশ থেকে বরফ পড়ার সম্ভাবনা থাকে। যেমন প্রথমেই নাম উঠে আসবে জম্মু কাশ্মীর, দার্জিলিং, আরো অনেক জায়গা রয়েছে ভারতবর্ষের বুকে যেখানে তুষারপাত হয়ে থাকে। এই সমস্ত এলাকায় অনেকে বেড়াতে গিয়ে জেনে শুনে হোক অথবা না জেনে চট করে নিজের জিভ কোনো ঠান্ডা ধাতু বা ইলেকট্রিক মেটাল পোলে টাচ করে। তার ফলে মেটাল পোল জিভটিকে খুব ভালোভাবে আঁকড়ে ধরে রাখে। এমন অবস্থায় জিভটিকে যদি জোর করে ছাড়ানোর চেষ্টা করা হয়, তাহলে জিভটি ছিঁড়ে পর্যন্ত যেতে পারে। এর পেছনের কারণটা হচ্ছে ধাতু তাপের সুপরিবাহী, অর্থাৎ হিট খুব ভালোভাবে অ্যাবজর্ব করে তা ডিস্ট্রিবিউট করতে পারে, যার কারণে মেটালের কোনো জিনিসকে এক প্রান্তে হিট করলে তা অটোমেটিকলি অপর প্রান্ত উত্তপ্ত হয়ে যায়। যখন মেটাল পোলটি অতিরিক্ত ঠান্ডা থাকে, তা জিভ থেকে হিট অ্যাবজর্ব করে, যেহেতু জিভটি বাইরের টেম্পারেচারের তুলনায় গরম। এমন অবস্থায় উষ্ণ গরম জল ঢালতে থাকতে হবে, যার ফলে মেটাল পোলটির টেম্পারেচার বাড়বে এবং জিভটির টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, তবে কি জিভটাকে ছেড়ে দেবে। এর একটি ভালো উদাহরণ হলো ডিপ ফ্রিজে যখন মাংস রাখা হয়, কিছুক্ষণ পরে শক্ত ও জমাট হয়ে যায়, তখন ঠিক এইভাবেই আমাদের জলের মধ্যে অথবা উষ্ণ গরম জল দিলে তাড়াতাড়ি ছেড়ে দেবে। তো বন্ধুরা, আপনাদেরকে এই জিভ আটকে যাওয়ার পেছনের কারণটা জানা ছিল? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।